শাবানা শাবানা ও শাবানা কিতা হইছে ডাকরা এখানে ডাকরা মেল লাগি বেল কয়টা বাজে মনানি মাতে গিয়ে কোন আইছুন না আমি কিতা কইতাম আমি তো কই তোমার ফুরিরে যে খামলা মানুষেরা এরার লগেও তো তা মিশামিশি করিস না গোমাই তোমার ফুরিরে বুঝতেও চায় না আজকে আইলে মনাই আর মনান মাইল লগে মারতো খামলারে খামলা লান খাটানি লাগে আর তোমার ফুইরে দেখছি মনাই আর মনান মাইল লগে বেশি হওয়া তার লগে দেখছি খালি লেংলেঙ্গে করে খামলারে খামলার লাগান দেখা লাগে আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা গো অত দেরি কেনে তোমারা 100 দিন কইছি আমার ঘর খামো সকাল 8টার আগে আইতায় কিতা আমার কথা তোমার খানে দি দেয় নাইনি আমার কথা শুনো নাইনি আমার কথা বুঝো নাইনি চেয়ারম্যান সাহেব আর লেট হতো না আজকে ভুল হয়ে গেছে আচ্ছা গো বুঝলাম তোমার লেট হয়ে গেছে তোমার ফুয়া কই তোমার ফুয়া দিকে আজকে এবো খামো আইলো না না মাফুয়া জমিদার হয়ে গেলাই আফা তারা ঘরে তো আইছি হে আর কোন সময় আইতো আর কোন সময় আমার ফুরিয়ে লিয়ে কলেজে যাইতো আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম হেই বেটা মাফুয়া বাড়ি থেকে আইতে মনে হয় নাইনি বেল কয়টা বাজে জমিদার হয়ে গেছো নি চেয়ারম্যান সাহেব কালকে তো আপনার বাড়িতে মেহমান আসলা আপনারও বাড়িতে কি আমি আর আমার আইজ যাইছি এই তো 3টা বাজে গেছে ও ঘুমটা কি উঠতে সময় একটু লেট হয়ে গেছে কি আগে এরে হুন্ডাইনি তারার মাত মাফুয়া দুইজন লাগের জমিদার হয়ে গেছেন কি ওই আমার মনে হয় মনে রাখো তোমার দাদায় তোমার বাপে আমার বাড়িতে কাম করতো তোমরা আমার তোমরা আমার বাড়িতে খায় আমার বাড়িতে থাকরায় আমার জায়গার থাকরায় আমার খাবার ফিন্দায় সুতরাং আমার বাড়ির ঠিক মতো খাইতে কাম করতো আব্বা আম্মা এটা কিটা কররা আন্টির লগে তুই বুঝতে নাই বেরি ইটার লগে ওলানোই ব্যবহার করা লাগে হইছে ইনো বুইয়ার বাপ ধরা লাগতো না এবলা আমার ফুরিরে লইয়া কলেজে যা জিও যাইরাম গে ম্যাডাম আয়ো কলেজের টাইম হয়ে গেছে আচ্ছা চলো আম্মা আব্বা আমি যাইরাম কি আর আন্টি তোমার লাগি না আমি নাস্তা বানাই রাখি তুমি খাই দিও আসসালামু আলাইকুম কোনটা তোমার ফুরির ইনো তুমি বাইরে তো কাম বালাই গিয়া যাও না করে কাম নাই তোমার ফুরি নাস্তা বানাইলো কাল লাগে কইলো আমি তো তোমার ফুরির কথাগুলা ফলো করলাম আইয়া কইল আন্টি যাইবার সময় কিতা কইল কইল আন্টি নাস্তা বানাইয়া তুই আইছি ইয়া খাইলাও কা কথাগুলা কিন্তু আমার বিবেকে বাচ্চে তাই বুঝে না খামলারে খামলার মতো দেখা লাগে তারে মাথার তুলতে নাই 2 লাখ টাকা দিয়ে কিনলো স্থান পাওয়া গেছে আমি বুঝছি তোমার ফুরিরে বুঝাইয়া কইরাম রে গো মাথা গরম কইরো না ফুরিরে বুঝে না ছুটো না নি ছুটো বলে দেবরে ছুটো যাও আমালে চা বানাও যাও যাও আচ্ছা বেটিরে কইয়া রাখি কইয়া রাখি ম্যাডাম কইরাম কি রাস্তা কই যায় এই রাস্তা তো কলেজের রাস্তা না মনাই আসলেও তুমি একটা বোকা মানুষ আজকে আমি কলেজে যাইতাম না আজকে জানো নি তোমার লই আমি সারা গাঁও চক্কর দিমু আর তোমার লগে গপ করমু আমি না রে শুনা ইটা যদি চৌধুরী সাহেবে খবর পাই বা দেখুন তাইলে মানে জানে মারি দিবা মনাই তুমি খালি ডরে না চাই তুমি তো জানো যে আমার মা বাপে আমার কথা মানোই তা তো জানি ম্যাডাম মনাই আর একটা কথা তোমারে আমি কতবার কইতাম সব সময় কই যে আমারে ম্যাডাম হইয়া ডাকিও না আমারে সুমনা হইয়া ডাকিও তাইলে আমার ভালো লাগে এটা কিতা মাতুই না আপনি উল্টা পাল্টা আপনারে সুমনা হইয়া ডাকিতাম আপনার নাম ধরি আপনারা চৌধুরী মানুষ আর আমরা হইলাম আপনার বাড়ির খামলা মান আচ্ছা শুনো সাইন মনাই চৌধুরী সাপর ফুরিয়ে যদি খামলা ফুয়ারে বিয়া করে তাইলে ঘটনাটা কিলা হয় ঘটনা হইল কি আমি হায়াত থাকতে মরতে হইব হ্যাঁ কিলান মরতে হইব ম্যাডাম মাটিতে কি আসমানোর সান্টা ধরা জেলান বুকামি বলা না আমরা ম্যাডাম গরিবর গড়ে জন্ম নিয়া বড় লোকর ফুরিন ধরে লইয়া স্বপ্ন দেখাটা বুকামি হইছে মনাই একটা পোকামি নাই হয়তো বা তুমি আমার লইয়া স্বপ্ন দেখো না কিন্তু আমি তোমার লইয়া সব সময় স্বপ্ন দেখি ইটা স্বপ্ন সবসময় স্বপ্নও তাও কোনোদিন বাস্তব হইত না মনাই তুমি বিশ্বাস করো আমি তোমার সত্যি ভালোবাসি নক্কা ম্যাডাম ইটারে ভালোবাসা হয় না হই আগরতলা আর হই চকিরতলা ইস মনাই তোমার লইয়া নানি আমি আর পারছি না না ফরাটা বালা ম্যাডাম চলুন বাড়ির যাই না বাড়ি যাইতাম না তুমি নানি মনাই বেশি বুঝো আও সামনেও অনু গিয়া বইয়া গপ করমু আপনি তো হইরা গফরতা হেউ যদি দেখোন তাইলে আপনার বাপে আমারে জানে মারি দিব আচ্ছা তুমি বেশি মাতো ওবাই যাও আও বুঝরাই না তুমি ম্যাডাম আমি আপনার তুমিও হই আচ্ছা এবারে কই যাইব আচ্ছা সমস্যা নাই কই দিমু ও তো ফুসকুনের উপরে একটা দেখাইনি গড় ইগোর কি কিতা করতে হয় গড় না একটু একটা ইয়োর মতন পার্কর মতন আও অন উপাইমু কেউ যদি দেখে তাইলে তো সমস্যা ফলাই দিবা বেশি বুঝো
বোন খালাও চাই তুমি চেয়ারম্যান সাহেবের ফুলি নাইনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমি তানোর মেয়ে বাল্লা আছো নি গো বোন চিনছো নি আমারে তুমি যে চেয়ারম্যান সাহেবের লোকে গেছলা আমার বাসাত জি ওই সিনচি কই গেছলা ইবা ওই গো বোন গেছিলাম তোমার তান বাড়িত ও আচ্ছা লগে হে ই চিনলাম না তাই না আমরা বাড়িতে থাকুন কেনাইছে সারফুয়া মনাই বাই ওহো ওটা নাইছে স্যার ফুয়া চিনছি চিনছি চিনছেন নি ভাই আমার আব্বারে? আমার আব্বা তো চেয়ারম্যান বাড়িতে বাক্কা দিন আসলা, আমার দাদু তো চেয়ারম্যান বাড়িতে আসলা, এখন আমিও থাকি। আচ্ছা বোন চিনছো নি আমার লগে হে জি না আসলে আমি তাদের চিনছি না তাই কে ও তুমি চিনছো না নি ই আমার ছোট ভাই লন্ডন আছিল ওয়াইছে দেশো ও আসসালামু আলাইকুম ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ বালা তুমি বালানি জি আলহামদুলিল্লাহ ভালো সাসি আছেন নি দেশো না আম্মা আইতা পারছই না তাই অসুস্থ ইয়া আল্লাহ সাসির কি তো হইছে না তেমন কিছু নাই ওটা তো সুগার একটু বাড়াইল এর পরে কোলেস্টেরল বাড়াইল সবকিছুর পরে বয়স তো বাড়ি গেছে আচ্ছা তেয়ার সাসিরে সালাম জানাইও আর সাসির লাগি দোয়া আছে তাহলে আমি যাইরাম কি আসসালামু আলাইকুম ভাই যাই কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এই আফজল চেয়ারম্যানের ফুলি দেখছস নি দেখছি ভাই আমি তো কইলাম ছবি দেখেও আমার তাইরে পছন্দ হইছে বাকি গেলা তুমি তাই না আজ্ঞা দেখছস নি চেয়ারম্যানের ফুলির কত সুন্দর ভদ্র ব্যবহার তারা টাউনও বাসা আছে পয়সা কড়িও আছে বুঝছত নি ভাই আমি টাকা পয়সা দিয়ে কিতা করতাম মানুষটা যদি আমার ফেয়ার হয়ে যায় মানুষটা তো আমার পছন্দ হইছে আচ্ছা যাই হোক বাসাত গিয়ে আমার মানে যাই আইরে ভাই দামান দেখছো নি? দামান আলহামদুলিল্লাহ আমার পছন্দ লাগছে। তোমার কি? মাশাআল্লাহ আমারও চয়েস লাগছে তারা বংশ মর্যাদাও পালা, মোটামুটি পয়সা করিও আছে, আর ফুরিকু বিয়া দিলাইলে লন্ডন লইয়া যাইব কি। ওই একটা তো করি হয় তা আমিও চাই ফুরিকু বিদেশ থাকবি। ওই বর্তমান পরিস্থিতি ভালো নাই আসসালামু আলাইকুম বা বেটি কত কোনো অসুবিধা হয়েছে না তোমার না মা কোনো অসুবিধা হইছে না বেটি শুনো না বাবা এনো বেটি তোমার না জানাই একটা কাম করে দিছে আজকে। কিতা কাম করছো আব্বা আমার না জানাইয়া শুনিছাই না আমি কোনো বউ ঘুমাই তোমার বাপে তোমারে না জানাই কেন বিয়া ঠিক করলি শুন বেটি হ্যাঁ? আমার না জানাইয়া আব্বা আমার বিয়া ঠিক করে দিছুন ও বেটি ইকানো অবাক হওয়ার কোনটা নাই, খুয়া খুব সুন্দর দেখার মতো, আর তারা আবিগোষ্ঠী বিদেশি বেটি, আমার পছন্দ লাগে গেছে। তুই তো চিনস ঘুমাই ও যে টাউনও তখন তোর সাত বাই নানি ও তাম বাই ছোট বেটা লন্ডন থেকে আইসেন দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর আম্মা আব্বা আমার না জানাইয়া এটা কিতা করছুন কেন বেটি আজ দেই খাইল দেই তোর তো বিয়া দেওয়া লাগবো নাই। আম্মা আব্বা আমার না জানাইয়া এটা কিতা করছো তুমি তাই ওই বেটি বালা একটা জায়গা তো নি মাতাইছে ঘুমাই দামান দেখকে আমরা চয়ে লাই গেছে ওর আমরা না করতাম পারছি না রাজি হয়ে গেছি আমারে তো জিকে দুজনে বিয়ার মাত মারতা আসলাই মাই গো আমরা তোমার বালা চাই গো মাই এই জায়গাত বিয়া দিলে তুমি অসুখী হইতা না রে ফুট তোমার তো বেটা লইয়া লন্ডন যাইব আমার শুকর দোকান তোমার তার সুখ অন্যম কাই দিয়ে দিয়া বুঝলাম না তোমার বুড়িতে কি বিয়াত রাজি নাই? তুমি টেনশন করিও না আমি আছি না হ্যাঁ মনাই জি চেয়ারম্যান সাহেব। আমার বুড়ির লোকে কোনো বার সম্পর্ক আছে নি তুই জানোস নি? ইকান তো আসা কথা বেটা তুই তো লইয়া কলেজও যাস খসাম তুই আমার ফুরির লগে সম্পর্ক নি থাকলে আমরা রে কো জি না চাচি জি, আমি তো ইলাম কোনো কিছু জানি না বা দেখছিও না। ও আচ্ছা তখন বেটা জি তুই বাড়ির যা, তোর মায় ভাত তোরাই লইয়া গেছে কি খাইয়া টপ্পারি আজ বাজারও যাইতাম। জি আচ্ছা আসসালামু আলাইকুম। যা আচ্ছা যাও ওয়ালাইকুম সালাম দেও ন সালতে তোমার ফুরিয়ে সরম দেয়, দূর হবো তুমি তা চিন্তা করবে না আমার ফুরি কোনো সরম দিবে দেখলাম না। না তাই রমত। এটা তুমি বুঝতে না ছুটো না নি তোমার কতবার বুঝাইতাম বলে ছুটো ফুরি ছুটো আও করো ভাত খাই খাই টাইম যাচ্ছে আন্টি ও আন্টি আন্টি ও আন্টি আমি গো সুমনানি কিতা ওটা কান্দছ না কিতা হইছে চেয়ারম্যান সাহেব গাল লিখে নি আন্টি আব্বা আর আম্মা আমার বিয়া ঠিক করে লিছুন ই তো খান্দার কিতা আছে বেটি কেন তো বালা বিয়া ঠিক করছো আন্টি গো যে জায়গাত আমার আব্বা আম্মা বিয়া ঠিক করছেন আমি জায়গাত বিয়া বইতাম না কেন গো মাই বিয়া বইতে না কেনে আমি তোমরা বাড়িতে আসলাম দামান যে সুন্দর বিয়া করে তোরা লন্ডন লইয়া যাইব কি আন্টি আমি লন্ডন স্মার্ট দামান আমি এটা চাই না আমি লন্ডন যাইতামও চাই না আমি তোমার কুয়া মনাইতে চাই হ্যাঁ কি কিতা কল গো মাই আন্টি গো আমি ছোট মান থাকি মনাই বাইরে বালা পাই হ্যাঁ এটা তো মনে হয় আমার কইল না গো মাই এটা তো আব্বা আম্মারে ডরাইয়া তাই না আমারে কোনটা কইছিল না আমিও তানরে কোনটা কইছি না যে আমরা দুইজনরে বালা পাই মাই গো তোমরা হইলা বড় লোক মানুষ আর আমরা হইলাম গরিব মানুষ আমরা লাগে তোমরা যায়নি বেটি
কেন চাইতো না আন্টি? ভালোবাসলে ধনী গরিব লাগে না। মাই গো তোমার বাপ এটা বুঝতো না, চেয়ারম্যান সাহেব যদি এটা শুনে তো আমার বড় মারি দিব গো মাই। আন্টি গো ডরাইও না, তাই না মানুকা আমি তো মানি। আর মনাই বাইরে মারবার আগে তাই আমারে মারতে হইব। আর আমি চাই না আমার ভালোবাসার মানুষের আড়াইতাম, আমি ঠান্ডা চাই আন্টি। শুনো আন্টি, আব্বা না বুঝলে ঘুমাতানোর আগে আমি মরে যাব। আর আরেকটা কথা, আমি মনাই ছাড়া অন্য পুরুষের কাছে আমি বিয়া বইতাম না। কোনো সময় না একটা কথা, তোমার ফ্যামিলি যে জায়গা তোমার বিয়া দিরা ও জায়গা তুমি বিয়াবো, তোমার ভালোই। এটা পাগলামি করিও না তুমি। চুপ থাকো তুমি, তুমি কেনে বুঝো না মনাই? আমি ছোট থাকতে তোমার লগে আটিছি, তোমার লগে এক লগে আমি কলেজও গেছি। আর আমি তোমার ছাড়া স্বপ্ন দেখছিও না, আর দেখতামও না। কোনো সময় না, কিছু স্বপ্ন পূর্ণতা পায় না। ওইনি তাইলে ঠিক আছে আন্টি, তুমি তাই সকল পালা থাকবাই। আর আজকেও নানি আমি ই দুনিয়া ছাড়িয়া যাইম কি? এটা ফাকলামি করিস না বেটি, পারে না ও মনাই এটা কি তা ফুরিয়ে। আমি উত্তরখান চিন্তা করলাম আম্মা, সুমনা এটা কিতা উল্টা পাল্টা মাত্রা। শুনো সুমনা, তোমার আব্বা হইলে গিয়ে এলাকার চেয়ারম্যান, আর চেয়ারম্যান সাহেব যদি ইটা শুনোই বুঝাইনি আমরা কিতা করবা। শুনো মনাই, তুমি আজকে আমার আব্বারে ডরাই আমারে সাররাই। নানি একদিন তুমি নানি অনেক কান পায়, কিন্তু আফসোস তুমি আমার কোনোদিন পাইতাই নাই। আজকেই আমি ই দুনিয়া ছাড়িয়া যাইতাম। এ বেটি খারাই না ও মনাই, পুরি তারা খালি হাতে ফিরত দিস না রে বাবা, গিয়া কি তা না তো কি তা করবো রে বাবা ভূত। আম্মা গো, এই সুন্দর পৃথিবীত অনেক সুন্দর সুন্দর জিনিস দেখা যায়, কিন্তু ধরা যায় না। আমিও গাম্মা সুমনারে ধরতে চাইলি ধরতে পারতাম না, কারণ আমরা গরিব। মনাই, আমি তোমারে ধরা দিতাম চাইরাম, তুমি ধরার চেষ্টা করো। আমি তোমার ছাড়া কোনানো চাইতাম না। আমি নিজের জীবনটা কেউ তোমার বেশি ভালোবাসি, এখান তুমি কেনে বুঝতে চাইরা না। মনাই, তুমি কেনে বুঝতে চাইরা না? তুমি আমার খালি হাতে ফিরাইয়া দিও না প্লিজ, তোমার দোকান পাও ধরাও। মনাই রে, ফুরিটার ইলা সারিয়া দিস না রে মনাই, তোরা না ফাইলে ফুরিটা মরি যাব, বাট খারাপ দেখলাম রে। ওই আম্মা, সুমনা উঠো, তুমি খাও সুমনা, আমি তোমারে কিলাম ধরিয়ে রাখো। তোমার বাপ হইলে গিয়ে এলাকার চেয়ারম্যান, তোমার বাপর কথা আসতে গ্রামের মানুষ উঠে আনব। তোমার বাপে তো কোনোদিন তোমার বাপে আমার কাছে তোমার বিয়া দিতে কোনোদিন রাজি হইতা না। আমি তো রাজি আছি, আমি তোমার কাছে বিয়া বইতাম চাই, তোমার লইয়া সংসার করতাম চাই, কিন্তু খেয়ে কিতা কইতো। ও মনাই এক কাম কর, আ করা যাই, আমি একটা বুদ্ধি দিলাম। আম্মা আচ্ছা ঠিক আছে সুমনা, আও করো। ওকে গেল রে, ইতো দেখলাম মনাই চেয়ারম্যানের বাড়ির খামলা হুয়া। চেয়ারম্যানের বাড়ির খামলা ফুয়া, চেয়ারম্যানের ফুরিলিয়া কই যায়? মতই ভাই, আমার কাছে লাগে তো ওগুলো ভাগ্য যায়। ওটা আমিও কইরাম, কতদিন দেখলাম তারা তেরাস মাটি। মতই ভাই, হ্যাঁ বিষয়টা তো চেয়ারম্যানের শুনা নেই দরকার। যেহেতু চেয়ারম্যানের অনেক জিনিস খাই, বুঝতো নি রে ভাই, নিমার আমি করতাম পারতাম না, বুঝছো নি মনাদন। কেন লেট করি লাভ নাই, গাঁও সারার আগে চেয়ারম্যানের খবর পৌঁছানির দরকার। হয় ঠিকই কইছো। এ মনু তুই বুঝছ তোর কথা ঠিক আছে, চল চল। আর হয় হয় না হয় হইবে তা আর এখন এই মুহূর্তে হ্যালো, জি ভালো আছেন নি? জি আমিও ভালো। আপনারা আইতা যে কোনো টাইম আমার বাড়িতে জানো, আমি আসি, আপনারা আইলে পাইবা। আচ্ছা আমার কিছু মানুষ আছেন আইছে নাকি আমার বাসার, তার লগে আমি আলাপটা শেষ করি আপনার লগে আবার ফোন দিলাম। ওকে, আসসালামু আলাইকুম। বেটা মতোই কোন সমস্যা নেই বেটা? সমস্যা আমরা না, সমস্যা তো আপনার। হ্যাঁ জি আমার সমস্যা? জি আমার সমস্যা কি তারে? চেয়ারম্যান সাহেব, আপনার সমস্যা হইল কি আপনার বাড়ির খামলা হুয়া আপনার ইজ্জত মারিল। এই আমার বাড়ির কামলা ভয় আমার ইজ্জত পারে মানে কিটা বুঝাই কো আমারে? চেয়ারম্যান সাহেব, আপনার বাড়ির খামলা ফুয়ায় দেখছি আপনার পুরীরে হাঁটি হাঁটি পা পা করি আত দুটা লইয়া যার পাইকে। হ্যাঁ কিটা বল তুই দেখলে যে আকাই না কুলতাম নকা চেয়ারম্যান সাহেব, সানডে মানডে কলজ করলাম না তাই, কিন্তু আপনার আদেশের দরকার আছে। এই উঠে না, আমার আদেশ লাগেনি। জি না, আপনার আদেশ আর আমরা এগুলো মানবো কিনা বুঝুন না কেন চেয়ারম্যান সাহেব? এই সুবর্ণা এই সুবর্ণা চেয়ারম্যান সাহেব, এখন চাষিরে টাকাটা কি করবা না, বড় তো সুর হইতে পারে, আগে গিয়ে আমরা দৌড়িয়ে আনি তারি। চেয়ারম্যান সাহেব, সুলতানে ঠিক কথা কইছে। চলো আমার লগে। আচ্ছা হ্যাঁ রাখো। ওকা
এই পরে যেন ভাইমু অনুতারে দিতে গারমু আমার নাম আমদার চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব তুই কই না জানো হাটর রিং লাগাই তাও কি আচ্ছা আপনি আমার কথা নকা এটা যেন দেখলাম আমার শিষ্য সানডে মানডে কলেজ আমরা হলাম আপনি খালি আদেশ দিবা চেয়ারম্যান সাহেব সানডে মানডে করুন লো এ মনু চল এই হারামির বাচ্চা আমার ফুরি লিয়া কই যাস ইয়া আব্বা চুপ আমার আর আব্বা ডাকবে না আমার ফুরি হইয়া কামলা কুয়ার আর দুইটা বাড়াই আইছ তোর শরম নাই তোর শরম করলো না চেয়ারম্যান সাহেব বালা ভাই তৈলে আর ভালোবাসতে হইলে শরম লাগেনি চেয়ারম্যান সাহেব একটা কথা মাথাতে রাখুক প্রেম মানে না বাধা এই ফকিরের বাচ্চা তোর মুখ থেকে আমি একটা কথা শুনতাম চাই না আমার খাইয়া আমার বইরা আমার বুকে বুকুর দিত এই সোনা চল বাড়ি চল না আব্বা আমি মনাইরে তুই এখন এখনো যাইতাম না আমি মনাইরে বালা পাই আল্লাহ আল্লাহ চেয়ারম্যান সাহেব আপনার যে ইজ্জত আছিল দেখলাম আপনার পুরো ইজ্জত লিলামও তুলছে লিলামও না আমি হইলাম আমদার চেয়ারম্যান আমার বাড়ির ইজ্জত আমার ইজ্জত আমি কিছুতেই যাইতে দিতাম না এই তোর হারামজাদারে দুনিয়ায় থেকে তুলি দাও চেয়ারম্যান সাহেব ইগুরে দুনিয়া থেকে তুলতে মাত্র 1 মিনিটের কাম হয় ঠিক কইছো এই বেটা এই কত মাত খতাক দা তো মাত খতাক দা মারো ওরে মারো আমার মাথা গরম হয়ে গেছে একটা দিমু মাথা দিয়া শেষ তুই একটাই দে ওরে একটা দে দেও আল্লাহ খান এই বেটাই কেউ বাইর হইছ কানে কিতা করতে আমি কইতাম নি বুঝো না মানুষ এইবার বাড়ছে রানি লাগাও না আব্বা তারা খুব মনাইরে মারতো না মনাইরে মারলে আমি বাঁচতাম না আপনার খাওয়া দূরে চেয়ারম্যান সাহেব আপনি একটা বার বোঝার চেষ্টা করুন সুমন হয় আমারে বালা পায় আমিও থাইরে বালা পাই আমরা একজনে আরেকজনে সারা বাঁচতাম না চেয়ারম্যান সাহেব একটা বার বোঝার চেষ্টা করুন নো বুঝা বুঝি অ্যাকশন চেয়ারম্যান সাহেব বিধিরে এমন করে ভালো কেন মানুষের অন্তর সুখের ভাগ্য হয় না সবার হয় না সাধের ঘর সুখের ভাগ্য হয় না সবার হয় না সাধের ঘর বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর আরেকবার যদি মনে হয় না উচ্চারণ মুখ দি তাইলে তোরে রাতে মারি লিব মাইলেও মারতানে কিন্তু আবার মনাইরে মারিও না ও মা পারে গো তারা কইতা মনাইরে মারতো না তারা মনাইরে মারে না দেখাইনি কত বড় সাহস দেখাইনি কইছে না মুখ করতে মাই গো আর উল্টা পাল্টা মাতিস না তোর বাপে নাইলে মাইটা বলাই দিবা মাই গো মাই মারতানাতে কিতা করতা গো চেয়ারম্যান ভাই এটা ইজ্জত আছে না গো হে তো ইজ্জতের উপরে হামলা করে দিতে ঠিক আছে হয় ঠিকই কইছো কোনো সাবে না আর এখানে কোনো কথা নাই তুমি ফুরিয়ে লইয়া ঘরে দাও আজ রায় তুই ফুরিয়ে বিয়া দিবি আমি কেউর কাছে বিয়া বইতাম না তা মাত লই বনতে এ মনু মনে করে আমার টান বেদ লইব কপাল ফাটা দিলাইছে হাই হাই কি কর আরে দিলে আমার টান দিব আরে নাম মনে হয় আমার কাছে দিবি। তো মনু আমার কথা এই এই কিতা তোরা গুনগুনি করছ রে ও চেয়ারম্যান সাহেব এখন তার টান বিয়া দিবা না আমার টান বিয়া দিবা দিলে তো আমার টান দিবা এ মনু এরে তুমি ফোনটাই নেই তার কথা মানুষে কই না নিয়ে কথা যে আত্মি যদি কাদো পরে তাহলে চান্সরাই লাত্তি মারে ও সাসি আম্মা রাগ কইরো না গো আম্মা জান রাগ কইরো না এগুলি আমরা মার্কেটের বইনে লাগান দেখো কিতা রে খো মনু হয় মতো ভাই ঠিকই কইছে হয় হয় সাবানা
তুমি ফুরিয়ে লইয়া করো দাও যাও যাই না। আমি ওই তারা ফোন দিমু আমি বিয়া বইতাম না যা ফুরি যা আমি বিয়া বইতাম এই তোমরা দুইটা বাড়ি ভাড়া দাও বুঝছো নি যা এই মন তুইও নাই মুইও নাই যা এসছে না সুলতান ব্যাগটা ক্লিয়ার কোনটা করো না তো তাই এই যে পুরো আবার কানাকানি হলো কিতা কানাকানি করলাম কিতা লাগি বুঝছেন না নি কিতা লাগি আপনি বিয়াটা একটা সঠিক সিদ্ধান্ত কাটতেন কোকা যাই তোরা কিতা মনে করো আমরা তো কোনটাই মনে করলাম না আপনি কিতা মনে করেন আমি যার কাছে দিমু এই লন্ডনই কোয়া বুঝছো যাও আমরা দেখো বুঝছি বুঝছি হ্যাঁ দে যে ফারা দিলাম এ মনু তুই শালা তো খুফা বুঝছো পর লোক তুই জানো হাইরে ভালোবাসার মানুষ জানি না মনে হয় বাঁচি আছে না মরে গেছে আমার আব্বা আম্মা একটা বার বুঝুন না যে আমি মনে হয় রে ছাড়া লোকে ঘর সংসার করতাম না আর আমি তারে ছাড়া বাঁচতামও না সানডে মানডে কলেজ করি দে শালা আমি তোমার কোন জায়গায় টিপটা দিমু তুইলা আর দিতে বল কলেজ করি দে এই শোন মনু তোর উস্তাদ কে মতই টেকনিক হ্যাঁ মতই টেকনিক এই টেকনিকে তোরে কি কি উপকার করছে এটা দে এই পাওয়া দে শালার টিপাটা আমি কোন দিতাম এই তার কি- ওদিকে তো আর দিতে এই কি বললি এ মনু কি বললি আমার তুই শালা বললি এই লাঠি মেরে পর শালা তুই শালা বলিস কি রে দে ভালো করে দে উস্তাদের কাছে নে আশীর্বাদ নে হইছে দিতাছি এই টেকনিকটা তোরে দিছি আর কাউকে দিছি আমি আরে সুফিয়ান দিতাছস নি তোর উস্তাদে ভালো কইরা দিতাছি দিতে থাক হারাম দে 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 সুন্দর করে দে তা দারাম পাই যায়নি ভাইরাম জুড়ে দে এটা গেল হইবে এ যা এ আমজাদ কই ঘুমনি বে কে মাতে রে এ আমজাদ এ মাসি না আমি চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব এই রামদাস তাই তুই খিতার লাগে আমি রাখছিলাম ওইলা না টাকা ঘুমাইবার লাগে রাখছিলাম না বাড়ি ভোট দিবার লাগে রাখছিলাম ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেব আমি ঘুমাই গেছিলাম নি না ঘুমাইছো না উঠি রইছিলে চেয়ারম্যান সাহেব আমি লাউনার খাস মানুষ জিন্দগিতে মরে গেলেও আমি বেইমানি করতাম না জানেননি একটা বারের লাগেও চোখ লাগাইছি না আরে ভাই তুই একটা জিনিস চাপ মনু এই এসব কথা বলিস না বেশি। তোমরা ঘুমাইছ না আর তুই কলে ঘুমাইছ না তাই নি দূর হবে ইমান আমি রয়ে দেখলাম বে এ গুগু করি বাসটারে একটার উপরে খোল্লা একটার উপরে ঠ্যাং এগুয়ার উপরে মাথা বালায় নাক ডাকায় ঘুমাই রে আর কত ঘুমাইছ না এই তোরা ফার্স্টে না পাইলে ফার্স্টটা বেরি পারলে বে 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 করলো নে আর তোরা তো ঘুমো চেয়ারম্যান সাহেব বেরিয়ে গেছে আমরা কমম নাই বুঝছেন এক জায়েরসা একলাই 100 বেরিয়ে লেখান বেন একদিন না ঘুমাইলে বুঝতে নাই জায়েরসা কি বদ্ধগত আচ্ছা কইকা কিতা কইতা জরুরি ওইটাম দাঁড়া কইকা বড় রাত্রি রানা দিলাইছে আচ্ছা রাত 2টা 2:30 ভিতরে পৌঁছে যাই আচ্ছা তোমরা দেখলা গাড়ি আইয়া থামবো তোমরা তার আগে আগে আইবে বুঝছো যা লই আপনি চিন্তা করা লাগতো না যেন দাদা সাইফাস পালুয়া নামান লগে বুঝছেন টেকনিক এটা যে টেকনিক দিছি ইনশাআল্লাহ আমি ডরাইও যেন তাকি নাই তারাই ডরবাং দিবি দূরে যাওয়ার পর হৃদয় তোর পার পাবো না তোকে ফিরে আর আমি তো তোমার বাবা যেটা করলা না তোমার ভালো লাগে কথা ভূত শোনা ভূত আমার কান্দ না রে ভূত কান্দ না মাই আমার খান্দাস কেন বেটি কসম না আমার ভালো লাগে তা হরে নাই নি আম্মা কিন্তু তোমরা বুঝরাই না কিছু সময়ের ভিতরে তোমরা পুরিরে আড়াই দিবা এটা কিটা মাত্রি রে ভূতা বলতা ভূত কিটা হইছে তোর খেনে রে ভূত আমরা তোরে আড়াইতাম না পড়িও তোরে ভূত তোর ভাবে বিয়া দিলাম আম্মা গো আমি মনে হয় সারা অন্য পুরুষের বিয়া করতে পারতাম না চুপ কর গো ফুট চুপ কর তোর বাবে যদি ফুনই নানি তোরে আর তোর মারে জানে মারি লিবা আম্মা গো আব্বা আর আমার সাথে মারা লাগতো না আমার নিজের জীবন আমি নিজেও শেষ করে নিয়েছি
শেষ করলি সব অবুত শেষ করলি সব মানে কিটা আম্মা গো তুমি আমারে মাফ করে দিলে আমি বিষাইলিস আল্লাহ কই কি তাকস কো সুমনা ও সুমনার বাপ কই তুমি তাড়াতাড়ি আও সুমনা হয়ে গেছে তুমি তাই সবাই ভালো থাকিও তোমার নানার মান ইজ্জত লইয়া কি তো আমার ফুরি আঙ্গ বলে তোমরা ডিসকাইছে ও ভাই তুই দেখতে বললে গো ও ভাই তোমার অনেক কষ্ট দিয়েছি তুমি পারলে আমারে মাফ করে দিলে ভাবিনি কখনো যাবে চলে আমাকে এভাবে একা ফেলে। স্বপ্ন নিজের হাতে ভাঙলে একাকে দেখে দেখলাম সুমনা দেবানে আমি আইছি সুমনা তুমি দেখো আমি আইছি তুমি দেখো সুমনা আমি আইছি সুমনা আমি আইছি দেখো তুমি আমি আইছি ও আল্লাহ কখনো যাবে চলে তুমি আমাকে আমি দেখতে পাই আমাকে দেখো আমারে তো যাকে দেখতে লাগি আমারে তো যা তুমি কে দেখে আমি কি চলে যাবা আমি কি চলে যাবা তুমি পারো আমি কি চলে যাবা আমি বাধা দেব না একবার বলে এর কারণে আমার ফুরি মরছে এর কারণে আমার বুক দাও দাও করে জ্বলের আমার শরীর আগুন জ্বলের কিন্তু আরে মারতে পারছিলাম মারলাম না আমার চোখের সামনে থেকে বিদায় করে আমার চোখের সামনে তাকে আমার চোখের আমারে মারতা আমারে তোমরা মারতা আমার এই দুটি হাত বাজিয়াতে করার কোনো ইচ্ছা রয়েছে না রে বস্তু চেয়ারম্যান সাহেব জেলান তার বুড়ির লাগে হাত দিরা তার জেলার হলজাত চলে ওলা দাও দাও করি আমার হলজাত চলে আমার জীবনটা আজকে আমার কাছে নাই আমার জীবনটা অনেক দূর গেছে আমি যে মানুষটা লইয়া স্বপ্ন যে মানুষ অনেক দূর গেছে কি মতো আমারে তোমরা আগে ওইখান থেকে ওরে দিতে পারছে না মতই আমি আর ইচ্ছা কথা শুনতাম চাই না মতই আমার সামনে থেকে ওরাইবার কথা বুঝি ওরাইলাও তোমরা মনাই ওরাইলাও তোমরা ওরাইলাও আপনি খারাপ মনাই চল চল মনাই চেয়ারম্যান সাহেব একটা কথা মাথাত রাখবা চেয়ারম্যান সাহেব অনেক ক্ষমতার অহংকার করতো টাকা পয়সার অহংকার করতো কিন্তু একটা বার আপনি চিন্তা করছেন না ভালোবাসাটা কিতা আপনার বুড়িরে আমার নিজের জীবন থেকে বেশি ভালোবাসতাম চেয়ারম্যান সাহেব হয়তো চেয়ারম্যান সাহেব আমার বাপ দাদা ধরে আপনার বাড়ি কাম করতাম এই অবস্থায় আমিও কাম করছি আমার মায়েও কাম করছে কিন্তু আমি কিনা মানুষ না আমি গরিব হইলে তো মানুষ আপনি সেই মাঞ্জা দিতে আপনার বলি ভালোবাসা তাইলে আজকে আমার জীবনটা মরে না আজকে আমার জীবনটা মরে না তোমরা চাওনি আমার ফুরির লোকে আমি মরতাম তার কান্দনে আমার ফুরির আত্মায় কষ্ট পার এরে হরাইলাম আমি বারবার তোমরা কইলাম এর বাদে তারা কেন ওরাও না আমারে মারতে চাওনি তোমরা মনাই রে ধরেন চেয়ারম্যান সাহেবের অবস্থা লক্ষ্মী বাইন তোর ফাঁকা তুই যাবাই বিচারে বাসার লাগি দে তুই তো ভালোবাস না তোর ভালোবাসা মহান মনে করে বিচারে বাঁচতে যাবো মনে হয় লক্ষ্মী বাইন তোর ফাঁকা তুই যাবো মনে হয় ভাই লক্ষ্মী বাইন
ভাই রে, যাকে রে ভাই, যাক, যাকে।